ওরা শুধু কন্যাশ্রী নয়, ওরা ভাগ্যশ্রী, ওরা যশশ্রী, ওরা গর্বশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা সেরাশ্রী, ওরা সর্বশ্রী। কন্যা শুধুমাত্র কন্যা নয়। শুক্রবার ছিল কন্যাশ্রী দিবস। মুখ্যমন্ত্রী যখন সেখান থেকে বাংলার কন্যাদের পড়াশোনায় উৎসাহিত করতে একাধিক প্রকল্প ঘোষণা করলেন, তার কয়েক ঘন্টা আগে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তার বাবা মায়ের বিরুদ্ধে। যদিও প্রশাসনের তৎপরতায় শেষমেশ সেই চেষ্টা ভেস্তে যায়। বৃহস্পতিবার হেল্পলাইন মারফত জেলা চাইল্ড লাইনে একটি ফোন আসে, যেখানে বলা হয় ক্যানিংয়ের দুমকি গ্রামে এক নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। চাইল্ড লাইন থেকে বিষয়টি জানানো হয় বিডিওকে। তিনি আবার খবর দেন ক্যানিং মহিলা থানায়। এরপরে মহিলা পুলিশ কর্মীরা এবং বিডিও দপ্তরের প্রতিনিধিরা পৌঁছে যান দুমকি গ্রামে। স্থানীয় বাসিন্দারা আমাদেরকে ফোন করে, তারপর আমরা ক্যানিং বিডিও এবং ক্যানিং মহিলা থানাকে জানাই ব্যাপারটা। মহিলা থানাকে সঙ্গে নিয়ে আমরা সেই গ্রামে বাগলাতলা গ্রামে পৌঁছে গিয়ে দেখি সত্যি বিয়েটা হচ্ছে, এবং সেই হিসাবে আমরা প্রশাসনিক হস্তক্ষেপ করে দিয়ে খবরটা পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করে আমরা লোকাল মহিলা পিএসকে জানাই যে এই ব্যাপারটা এরকম হচ্ছে, যাতে চাইল্ড লাইনের যারা রয়েছে ভলেন্টিয়ার তারা এবং মহিলা পিএস উপযুক্ত সময় ওখানে পৌঁছায় এবং পৌঁছে বিয়েটাকে আটকে দেয়। ওই কিশোরীর মায়ের অবশ্য দাবি তার মেয়ের সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল, তিনি বিয়ের জন্য চাপ দেন, এমনকি বিয়ে না দিলে আত্মহত্যার হুমকিও দেন। তাই তারা বাধ্য হয়ে মেয়ের বিয়ের আয়োজন করেন। বিয়ে না করলে আমি মরবো, মেয়ে বলে মা ছেড়ে মরবে, না হলে আমার জীবনটা নষ্ট হবে। ওই জন্য আমি কথা কি করবো, কিছু করার নেই, আমি দশম শ্রেণীর ছাত্র এই কিশোরীকে মহিলা থানায় নিয়ে যাওয়া হয়, যাতে বাবা মা জোর করে তার বিয়ে দিতে না পারে। শেষমেশ চাপের মুখে মেয়েটির বাবা মা মুচলেকা দেন, সাবালিকা না হলে তারা মেয়ের বিয়ে দেবেন না। মেয়ের বাবা একটা লিখিতভাবে আমাদের জানিয়েছে মেয়েকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দেবে না, যাতে মেয়েটি ঠিকঠাক মতো পড়াশোনা করে। আমরা তার গার্জিয়ানকে জানিয়েছিলাম এবং সে মেনে নিয়েছে। তারপর কিশোরীকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।